আপনি সাথে সাথে এই পদ্মাটা পাবেন। অনেকেই জানেন, অনেকে জানেন না। একদম সহজে একটা কমন সেন্স অ্যাপ্লাই করবেন, যেটা বুঝেন না ফোন দিয়ে দিন না সাথে সাথে। আগে দেখবেন এখানে লেখাটা কি লিখছে, এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে, এটার মধ্যে দেখলেই আপনি কিছুটা থিম পাবেন। এই লেখাটা দেখলে কি বুঝেন বলেন তো? একেবারে যিনি এখনো কাউকে ডিন ভেরিফিকেশন করাই দেন নাই, যারা জানেন তারা চুপ থাকবেন। যে জানেন না এইটা, এই পদ্মা দিয়ে আপনি কি বুঝতেছেন, আপনাকে কি ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে, কেউ একজন বলতে পারেন? ভাই আপনি পারবেন বলতে? একটু বলেন তো আপনি। হ্যাঁ হ্যাঁ, এই যে ডেস্টিনিতে পুনরায় স্বাগত। জি, একসাথে আমরা আমাদের স্বপ্ন করি। হ্যাঁ, এগিয়ে যাওয়া মানে ওইদিকে চাপ দিলে সামনে দেখে কি আছে। এই তো চমৎকার, থ্যাংক ইউ থ্যাংক ইউ। কি নাম ভাই আপনার? গাইবান্ধা। আপনার গাইবান্ধায় কিন্তু আমি অনেকবার গেছি। হ্যাঁ, সুন্দরগঞ্জে, তাও সুন্দরগঞ্জে গেছি। তাইলে এই পদ্মা দেখে বোঝা যায় এগিয়ে জানে আমাকে কি করতে হবে, চাপ দিতে হবে, রাইট? এটা বোঝা কি খুব কঠিন? সব বাংলা, এখানে এমন কোনো কিছু নাই জটিল। তাইলে আমরা এগিয়ে যাও যখন চাপ দিব, এই জায়গাটা যখন বাটন চাপ দিব আমাদেরকে আরেকটা পদ্মায় নিয়ে যাবে। এখন সে আমাকে প্রশ্ন করতেছে, আপনি কি ডেস্টিনি 2000 লিমিটেডের একজন ক্রেতা পরিবেশক? আপনি যার ডিন ভেরিফিকেশন করতেছেন উনি কি ক্রেতা পরিবেশক? ইয়েস। তাহলে আপনি চাপ দিবেন কোথায়? অপশনে নাই, হ্যাঁ যারা, রাইট কিনা? যদি না থাকে তাহলে না দিতেন। হ্যাঁ, এখানে একটাই রাখা হয়েছে। এখন আপনি হাতে চাপ দিলেন, চলে গেল দ্বিতীয় পদ্মায়। এখন আপনাকে জিজ্ঞেস করতেছে, কি জিজ্ঞেস করতেছে? আগ্রহী কিনা একজন পড়েন, যে কোনো একজন। কি লেখা আছে? আপনি কি ডেস্টিনির সাথে ক্রেতা পরিবেশক হিসেবে কাজ করতে আগ্রহী? আপনি কি বলবেন? না বলবেন? আমি আমার মাঝে উল্টো পাল্টা প্রশ্ন করি। হ্যাঁ, এই জন্য এটা লাল কালি দেওয়া হয়েছে আর গ্রিন কালি দেওয়া হয়েছে। হ্যাঁ, এগুলো কমন সেন্স। হ্যাঁ, খুব কঠিন কিছু না। আর পুরোটাই যেহেতু বাংলায়, তাহলে আপনি তো কাজ করতেই চান, তাহলে আপনি না বলবেন? আপনি হ্যাঁ বলবেন। তাহলে আপনি যখন হ্যাঁ বলবেন তখন সে আপনার এই পদ্মায় নিয়ে যাবে। এখন বলতেছে আপনার তথ্য কি করেন? প্রদান করেন। এই জায়গায় ছোট্ট একটা, এখানে একটা ধাপ আছে, এটাতে চাপ দিলে ডিন আর সিআইডি দুইটা জিনিস বাইর হবে। তথ্যটা কি আপনি ডিন দিয়ে শুরু করতে চান না সিআইডি দিয়ে শুরু করতে চান? কোনটা মনে আছে আপনার? সিআইডি সহজ। হ্যাঁ, এটা আবার সিআইডি ডিপার্টমেন্ট না কিন্তু। আর এখনকার ভাষায় সিআইডি চেঞ্জ হয়ে যাবে। এখন এটার নাম হচ্ছে বিন। এটার নাম কি? মানে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার। মনে থাকবে সবার? হ্যাঁ, এখন সিআইডির নাম কি হবে? বিন হবে। তার মানে আমি যখন এখানে যাব তখন আমি ডিনের জায়গায় না গিয়ে সিআইডি তে কি দিব? চাপ দিব। সিআইডি তে চাপ দিলে এই জায়গাটা সিআইডি চেঞ্জ হয়ে যাবে। তখন আমি আমার সিআইডি নাম্বার লিখবো। এটা আমার সিআইডি নাম্বার 3732। এখন মনে করেন আপনি এখানে সিআইডি নাম্বার দিলেন। এবার এই পদ্মা থেকে যারা পারেন তারা বললেন না। হ্যাঁ, এই যে এই জায়গায় ভাইয়া যে কোনো একজন বলেন, তাজু ভাই দাঁড়ান। এই পদ্মা থেকে পরবর্তী করণীয় কি বলেন? সিআইডি নাম্বার দেওয়ার পরে এটার দিকে তাকান, এটার দিকে তাকান। এটার পরে আপনি কোথায় পুশ করবেন? সরি, হ্যালো প্লিজ, কেউ সাউন্ড করবেন। এটা একটা ওয়ার্কশপ, আমরা এখানে শিখতেছি। আমরা কিন্তু মোটিভেশনাল কোনো ট্রেনিং এ আসলে মোটিভেশনাল ট্রেনিং এ দাঁড় করাই দিবেন, আগের মতো শুরু করে দিব, সমস্যা নেই। জি জি ভাই, আমার এটা কিন্তু শান দেওয়া আছে, বুঝছেন? আমারটার মধ্যে জং ধরা নেই। তাজু ভাই, আমরা কোথায় দিব? এই পদ্মা নিয়ে কথা বলেন। তাহলে এই সিআইডিটা লেখার পর আমার কাজ কি? পরবর্তী ধাপে এগিয়ে যান, এখানে চাপ দিবেন, রাইট? ওকে, থ্যাংক ইউ। এন্ড চাপ দিলে আপনাকে আরেকটা পদ্মায় নিবে। আপনি এখানে চাপ দিয়ে দিলেন, এবার এই পদ্মাটা আসছে। এই পদ্মা আসলে এখানে সুন্দর করে লেখাই আছে, কি লিখবেন? তাহলে এখানে কি লিখবেন? নাম প্রদান করুন। কি লেখা আছে? ইংরেজিতে লেখা আছে। আবার কেউ বাংলাতে লিখে দিয়েন না। তারপর লেখা আছে কি? জন্ম তারিখ প্রদান করুন। কিসে? ইংরেজিতে। তারপরে আপনার রেজিস্ট্রেশনে যুক্ত ফোন নাম্বার প্রদান করুন। কিসে? রেজিস্ট্রেশনে যুক্ত মানে কি? আগে ছিল, পূর্বে, আগে এই 12 বছর আগে কোনো ফোন নাম্বার দিছেন কিনা জানা থাকলে ওটা দিবেন। আর যদি কারো সিটিসেল নাম্বার থাকে আপনি এগুলো চেঞ্জ করাই নেবেন। অনেকেরই আছে, এটার জন্য কাস্টমার সার্ভিস
ফোন নাম্বার কাস্টমার সার্ভিসের আজকে নিয়ে যাবেন, মুখস্থ করে নিয়ে যাবেন। এটা হয়তো এখন একটা মোবাইল ফোন, এগুলো কিছুদিনের ভিতরে ফিবিএক্স হয়ে যাবে, সব সিস্টেমই চেঞ্জ হবে। এটা তো হলো সাময়িক ঠেকা, আমরা অল্প সময়ের ভিতরে আপনাদের কার্যক্রমের উপরে বেস করবে আমরা কোন দিন মাহাতাবে যাব। বুঝতে পারছি? এটা আপনাদের কার্যক্রম দিয়ে প্রমাণ হবে যে মাহাতাবে আমাদের যাওয়া দরকার। তার মানে এখন আমি কি করব, ওখানে আমি নাম লিখবো। নামটা আপনি কিভাবে লেখার চেষ্টা করছেন ওভাবে লিখবেন। আর যদি একান্ত এটা না পান, কোনো তথ্য জানা না থাকে, কাস্টমার সার্ভিস থেকে তথ্য নেওয়ারও কি আছে, সুযোগ আছে। তারপর আপনি জন্ম তারিখ লিখবেন, আগে ডে, ওখানে ডিডি দিয়ে লেখা আছে, এমএম লেখা আছে, ওয়াই ওয়াই লেখা আছে। আর যদি না পারেন এটা এখানে চাইলে এডিট করে নিজেও লিখে দিতে পারেন। আর যদি না পারেন কোথায় যাবেন, এই কর্নারে যেটা আছে এটা হলো ক্যালেন্ডার। এই ক্যালেন্ডারে যাওয়ার পরে আপনারা দিতে পারবেন। যারা একটু ঘাটাঘাটি করেন তাদের জন্য সহজ। তারপরে হচ্ছে আপনার রেজিস্ট্রেশনে যুক্ত ফোন নাম্বারটা আপনি দিবেন, বর্তমান ফোন নাম্বার। এটা পরে দিবেন, আটকায় যাওয়ার কিচ্ছু নেই। আর এখানে ভুল করলে কি জরিমানা হবে? না, ভুল করলেও সমস্যা নেই, কাস্টমার কেয়ার আছে। তার মানে আপনি এটা দিবেন। তবে এখানে গুরুত্বপূর্ণ কি, ইমেইল। এখন যার কাছেই যান, যেভাবেই যান, এখন সবাই হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমো ইউজ করে। মোবাইল ফোন অ্যাক্টিভ করতে গেলে জিমেইল লাগে, প্রত্যেকেরই আছে, রাইট? ভয়েসে জিমেইল বুঝে না, কিন্তু তার মোবাইলেও আছে। তো এই জন্য এইটা একটু জেনে নিবেন। হ্যাঁ, ইমেইলে ভেরিফিকেশনটা যাবে। এবার আপনার কাজ কি, এখন আপনি কোন বাটনে চাপ দিবেন? এটার মধ্যে আর কোনো বাটন আছে? বাটনই একটা। আপনি কোথায় যাবেন? তথ্য যাচাই করুন, আপনি চাপ দিবেন। তথ্য যাচাই করার চাপ দিলে আপনার তথ্যটা যদি সঠিকভাবে যাচাই হয়, এই ক্ষেত্রে আপনাকে এই পদ্মাটা দিবে যে অভিনন্দন, আপনার প্রাথমিক তথ্য প্রদান কি হয়েছে। আর যদি ভুল হয় তাহলে কিন্তু এটার একটা ভুল মেসেজ দিবে। আসাদ কি দেয় মেসেজ? আপনার ইমেল চেক করুন। ওই ইমেইলে আপনি কি ভুল করছেন ওটার ব্যাপারে কি দেয়? সরি, মোবাইল নাম্বার ভুল। তাহলে ইমেইলে ওখানে আপনাকে 50 মেসেজে কোথায় আপনি ভুল করছেন এগুলোর তথ্য আপনাকে কি করে জানাই দেয়। ক্লিয়ার? আর এটা হইলে এটা কিন্তু চাইলেও কাস্টমার সার্ভিস থেকে তারা কি করে দিবে, অ্যাক্টিভ করে দিবে। এটা আমরা মানে এখন থেকে এটা আপনারা যারা অ্যাপয়েন্টেড, এটা আপনার রেফারেন্সে হবে। এটা কিন্তু সফটওয়্যারে কি থাকবে, রেকর্ড থাকবে। আপনি ভুল ভ্রান্তি কাউকে রেফার দিলেন, আমাদের যে পুরাতন মোবাইল নাম্বার অধিকাংশ মানুষের মনে নাই, সেই ক্ষেত্রে বর্তমান নাম্বারটাই আপনারা দিয়ে দিবেন। দিলে আপনাকে বলবে মেইল চেক করুন। অনেকে মনে করে আমার মেইল মনে হয় ভুল, বারবার দেখে মেইল তো ঠিক আছে, কিন্তু মেইলের মধ্যে ইনফরমেশন পাওয়া যাচ্ছে। তারপরে সমস্যা নাই, 10-15 মিনিট পর দেখবেন আপনার মোবাইলে একটা মেসেজ যায়। আমরা প্রতি 5 মিনিট 10 মিনিট পর এটা অ্যাপ্রুভ করি। আপনার মোবাইলে একটা মেসেজ যায়, অভিনন্দন, আপনার প্রোফাইল আপডেট হয়েছে। ধন্যবাদ, থ্যাংক ইউ। আসেন, এটা বুঝতে পারছি কিনা আমরা? এটা হচ্ছে আপনার তথ্য যদি ভুল হয় মেইলে চেক করতে বলে আপনি নিজে করার জন্য। আর এখন এতদিন তো আমাদের এটা ছিল না। হ্যাঁ, এখন যেহেতু কাস্টমার সার্ভিস চালু হয়েছে, আপনারা যখনই ভুল করেন এই তথ্যটা কোথায় আসে? সফটওয়্যার আমাদের এখানে চলে আসে। কাস্টমার সার্ভিসে যারা আছে ওদের কাছে এই যারা মানে তথ্য করতে পারে না, ওইটা আলাদা একটা লিস্ট হয়। তারা ওখান থেকে দেখে এগুলোকে কিছুক্ষণ পর কি করে, অ্যাপ্রুভ করে দেয়। আর অ্যাপ্রুভ করে দিলে আপনি যে ডাটাগুলো দিচ্ছেন, আপনি চাইতেছেন আপনার মোবাইল নাম্বার আগেরটা জায়গায় কোনটা ঢুকুক, বর্তমানটা। আর এটা আপনারা চেষ্টা করবেন যে ব্যক্তির ওই মায়ের মোবাইল নাম্বার যেন সেলের আইডিতে না দিয়ে দেন, কারণ এটার সাথে অনেক কিছু রিলেটেড আছে। পরবর্তীতে সার্ভিসের জন্য রিলেশন আছে, এটার সাথে অনেক কিছু আছে। এই কাজটা করবেন না। ক্লিয়ার? হ্যাঁ, এটাতে অনেকগুলো জিনিসের বিষয় আছে, সেটআপমেন্ট এগুলো আলাদা। তার মানে এবার বলা হয়েছে আপনাকে কোথায় ফেরত যেতে, হোম পেজে। আপনি চাপ দিলে এখন আপনাকে লগইন পেজে নিয়ে যাবে। তথ্য দিচ্ছেন, কিন্তু আপনি কি আপনার সেন্টারে লগ ইন করতে পারছেন? পারেন নাই। লগ ইন করতে গেলে আপনাকে এই জায়গায় যাইতে হবে। এখন আপনার সেন্টারের পাসওয়ার্ড সেট করতে হবে। কারণ আপনি পাসওয়ার্ড সেট করতে গেলেই আপনি কোথায় যাবেন, পাসওয়ার্ড পুনরুদ্ধারে যাবেন। একদম স্পষ্ট লেখা আছে, লগ ইন করুন মানে যার সিআইডির পাসওয়ার্ড জানা আছে সে এটাতে যাবে। আর যার জানা নাই সে কোথায় যাবে, পাসওয়ার্ড পুনরুদ্ধারে। এই পাসওয়ার্ড পুনরুদ্ধারে যখন যাবেন আপনি ওখানে গিয়ে সিআইডি, হ্যাঁ, এই পাসওয়ার্ড লিখে লগ ইন করতে পারবেন। আর এখানে সিআইডি দিয়ে আপনি কোথায় যাবেন, পুনরুদ্ধারে যাবেন।
পুনরুদ্ধারে যখন যাবেন ওখানে কি আপনি ডিন দিবেন না সিআইডি দিবেন? যেটাই দিতে চান সিআইডি দিলেন, আর ওই সিআইডিটাকে আপনি এখানে লিখবেন, লিখে কি লিখেন চাপ দিবেন কোথায়? ওটিপি পাঠান। কারণ ওটিপিটা পাঠানোতে ক্লিক করার সাথে সাথেই আপনার ইমেইলে ওটিপি যাবে, আবার মোবাইল নাম্বারও ওটিপি যাবে। ক্লিয়ার? জি, লাইভ দেখানো যায়। আমরা লাইভ দেখাইতে পারবো। লাইভ দেখাইতে তো আসলে অপারেশন করতে একটু সময় লাগে, আমরা দেখাবো দুই এক। বুঝতে পারছো? হ্যাঁ, ক্লিয়ার হয়েছে কিনা? এন্ড আমার প্রশ্ন এতটুকু পর্যন্ত সবার কাছে ক্লিয়ার? এন্ড আপনি এটা আসার পরে এবার যে ওটিপিটা, তবে একটা কাজ করবেন, মোবাইল থেকে স্ক্রিন থেকে আপনি উল্টো পাল্টা কোথাও চলে যাবেন না। যদি স্ক্রিনটা আউট হয়ে যায় তাহলে ওটিপিটা পাওয়ার পরে বসানোর জায়গা খুঁজে পাবেন না। এই একটা সতর্কতা। হ্যাঁ, কারণ ওইটা যদি কেটে না দিয়ে আমরা অনেক ক্ষেত্রে মিনিমাইজ করা যায়, হ্যাঁ, তখন দেখা যায় আমরা একটা বাটন নিয়ে গেলে এই জিনিসগুলো পাই। আর সুবিধা হবে যদি আপনাদের কারো ল্যাপটপ থাকে, আপনি যদি এটাকে একটু প্রফেশনালি নেন, ভাই এটা অনেক বড় প্রজেক্ট। আপনি যদি এটা আগামী 5 বছরের টার্গেট যদি আমি আপনাকে দেখাই, আপনি কত টাকা এই প্রজেক্ট থেকে মালিক হইতে পারবেন, এটা আনবিলিভেবল। এটা তখন আপনি বলবেন ভাই সিআইডি বাদ, এটাই জিন্দাবাদ। হ্যাঁ, একেবারে মানে মেইনলি দেখবেন যে তখন আপনি বলবেন যে এই প্রজেক্টের দিকে আমার নজর দেওয়া উচিত। তাহলে এখন ওটিপিটা আসবে, তখন আমরা ওটিপিটা কোথায় বসাবো? এই জায়গায় আমরা এই এর মধ্যে ওটিপিটা বসাবো। বসাই দিয়ে আমি যখন এই পর্দার মধ্যে চাপ দিব ভেরিফাইড করুন, কাজ শেষ, সাকসেসফুল। তার মানে হ্যাঁ, আমার ওটিপি চলে আসছে। এবার আমাকে এই পর্দায় নিয়ে যাবে, বলবে যে আপনি আপনার নতুন পাসওয়ার্ড দেন। আপনি আপনার পাসওয়ার্ড কি দিবেন এটা আপনি এবার তাকে জিজ্ঞেস করবেন। সাধারণ ডিস্ট্রিবিউটাররা এগুলো মনে রাখতে পারে না, সাধারণত তার নিক নেম নিবেন, তার ডাক নাম, আর পরে গিয়ে কোনো একটা সংখ্যা 1 2 3 4, এটা 8টার নিচে হইলে নিবে না। কয়টা লাগবে মিনিমাম? 8টা লাগবে। এটা লেটার হোক বা নাম্বার হোক, দুইটা মিলে 8টা হইতে হবে। এই জন্য আমি সহজ, গতকাল কিছুদিন আগে আমি আমার এক অ্যাসোসিয়েটকে করাই দিলাম, তো তার ডাক নাম হলো লতিফ, আমি লতিফ 1 2 3 4 দিয়ে দিচ্ছি। আমাকে যদি কেউ কখনো জিজ্ঞেস করে বস পাসওয়ার্ডটা তো মনে নেই, হ্যাঁ আপনার নিক নেম কি বলেন তো, ডাক নাম কি, এটা হ্যাঁ লেখেন, এটা লেখেন, হয়ে যাবে। কারণ ওই যে আমি করে দিছি তো, মানে এটা কমন সেন্স আর কি। দেখেন যে আপনিও ভুলবেন না, আপনি সবসময় একটা কমন সেন্সের উপরে থাকবেন যে আমি পাসওয়ার্ড যারে বানাই দিছি তারে বানাই দিছি, তার ডাক নাম আর পরে 1 থেকে 4 বা 1 থেকে 5 আপনি যেটা করতে চান। যদি মনে করেন 4 থেকে উল্টো 1 মারবেন, আমি দিই 6 এর একটা 0 মানে এক সিরিয়াল মনে থাকবে কিনা সবাই? এইভাবে আমরা করতে পারবো। নতুন করে আমরা এখানে পাসওয়ার্ড লিখবো, আবার এই পাসওয়ার্ডটা 2 বার লিখতে হবে। সেম পাসওয়ার্ডটা কয়বার লিখতে হবে? 2 বার লিখবেন। 2 বার লিখে আপনি পাসওয়ার্ড পরিবর্তন করুন। এটাতে যখনই আপনি পুশ করবেন, এবার পাসওয়ার্ডটা রিসেট হয়ে গেল, এবার সে আপনাকে লগইন পেজে নিয়ে যাবে। লগইন পেজে যাওয়ার পরে আপনি যখন লগইন করবেন, এই পর্দাটা আপনাকে নিয়ে যাবে। এটা যেদিন আমি প্রথম দেখছি আমার বুকটা অনেক বড় হয়ে গেছে। আমি জানি না আপনার কাছে কেমন ফিল অনুভূতি হয়েছে, ভালো লাগে না যে 12 বছর পরে আইসিয়া আমি আমার সেন্টারটা দেখলাম। হ্যাঁ, এটা একটা ভালো ফিলিংস। হ্যাঁ, এটা আমি অনেকের সাথে শেয়ার করছি। হ্যাঁ, ওই দিন একজনে মানে চিটাং থেকে সেন্টারটা ওপেন হওয়ার পরে এই পর্দাটা দেখার পর বলছে জাহাঙ্গীর ভাই হয়ে গেছে। আর হওয়ার পর বা স্টাইলটা আমার কানে শুনে মজা লাগছে, সে যে মজা পাইছে এটা আমি বুঝতে পারছি। হ্যাঁ, তো আমি পরে বললাম যে ভাই মজা আরো আছে। কোন জায়গায়? আমি বললাম যে ভাই কোথায় ঢুকে ঢুকে আমি বললাম যে ভাই আপনার লেফট রাইট ঠিক আছে কিনা কোন? হ্যাঁ ভাই আমি তো ভুলে গেছিলাম লেফট রাইট, কিন্তু এখন ঠিকই আছে। এগুলো 12 বছর কই আসিল। হ্যাঁ, উনি সফটওয়্যার এত ভালো বুঝে না। হ্যাঁ, এটা 12 বছর কই রাখছিলেন আপনারা। হ্যাঁ, তো এই যে জায়গাটা এখানে এই জিনিসটা করে দেওয়ার উদ্দেশ্য কি জানেন? আপনি যখন তাকে এই টিমটাকে ভেরিফিকেশন করে দিবেন, তখন তার তথ্যটা সে জেনে যাবে। হ্যাঁ, এতটুকু পর্যন্ত প্রাইমারি লেভেলে করবেন। ধৈর্য যদি মনে করেন তার এনএসসি কার্ডের জন্য 1000 টাকা লাগবে, 10 পয়েন্টের পণ্য কিনেন, এটাতে ভয় লাগাই দিয়েন না। সে তখন এই 1500-1600 টাকা 2000 টাকা খরচ করতে চাইবে না। সে চিন্তা করবে আরে পুরোনো দিনের টাকাই পাইলাম না, আবার খরচ করাইতে এসে নতুন টাকা। রাইট অর রং? দরকার নাই, আপনি তার এই জায়গা পর্যন্ত চুপ থাকেন। এবার তাকে আপনি বুঝান আমাদের একটা প্রকল্প শুরু হয়েছে, আপনার পাশের দোকানের ওই যে আব্দুল ভাইয়ের মুদি দোকান আছে না, ওখান থেকে কেনাকাটা করলে এখন পয়েন্ট হিট করে। বলছে কি কর? আব্দুল ভাইয়ের দোকান থেকে কিনলে হিট করে? হ্যাঁ,
এখন আপনার প্রোডাক্ট কিন্তু এই অবস্থায়, তো বলছে এটা কিভাবে হিট করে। এবার আপনার পকেট থেকে এনএফসি কার্ডটা বাইর করে তার এনএফসি কার্ডটা দেখান কিভাবে কি কারণে কি হয়। এবার সে বলবো যে তাহলে এটা কিভাবে নেওয়া যায়, বলেন যে হ্যাঁ তাহলে আমি এবার আপনারা দেখাই দিচ্ছি, এটা চাইলে আপনি করতে পারেন নাও করতে পারেন, তাতে আমার কোনো সমস্যা নেই। তাকে আপনি বাধ্য করেন না, তাকে তার হাতে ছেড়ে দেন, দেখবেন যে সে কয়েকদিন পরে নিজে থেকে এসে কি করবে, বলবে যে ভাই আমার এটাও লাগবে। কারণ আপনার যে পুরোনো দিনে টাকা, আপনার ট্রি প্ল্যান্টেশনের প্যাকেজ, আপনার যেখানে পাওনা আছে, এই জিনিসটা দেখতে গেলেও কিন্তু এই মেনুটা লাগবে। কারণ অনেকের কাছে মানি রিসিট নাই। আমি কিছুদিন আগে আমার বাড়িতে মানি রিসিট খুঁজে দেখি মানি রিসিট আছে কিন্তু লেখা উঠে গেছে, লেখা বুঝা যায় না। অনেকে আবার আপনারা ডোরাতে মানি রিসিট জমা দিচ্ছেন, ও ডোরার টাঙ্কে ঢুকে দিচ্ছে, ওই টাং কত বাসা চেঞ্জ হয়ে গেছে, এটা আর নাই, এখন মানি রিসিটও নাই। রাইট অর রং? অনেক বড় পার্সেন্টেজের কাছে মানি রিসিটও নাই, সে আইসা দাবি করবে এই জিনিসও পারবে না। বাট আমাদের সার্ভারের কাছে কি আছে? আছে কিনা কথা বলেন? আছে। এটা আমরা অচিরেই অল্প সময়ের মধ্যে এখানে এরকম একটা মেনু আসবে, ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেড, ওখানে ক্লিক করলে আপনার লেজার পাওয়া যাবে যে আপনি কয়টা প্যাকেজ কিনছেন। আমি ডেস্টিনিতে আমার নামে কয়টা সিএডি আছে আমার নিজেরও জানা নাই, একেবারে আপন কর। হ্যাঁ, কারণ ওই যে লাস্টের দিকে মাল্টিপারপাসের প্যাকেজ কিনছি, ট্রি প্ল্যান্টেশনের প্যাকেজ কিনছি, আর সিএডি নিজে কোনো না কোনো জায়গায় কি করছি, সেলসিয়ার নিজের নামে সেন্টার করছি। এই সার্ভার অন হওয়ার পর আমি যখন আমার সিআইডি অ্যাকাউন্টসে সাপ দিলাম, দেখলাম যে আরে দুনিয়ার অ্যাকাউন্ট, যেটা আমি নিজেও জানি না। এগুলোর অনেক একেবারে আমার পক্ষে সিআইডি ফাইন্ড আউট করাটাও কি ছিল, অসম্ভব। জানিয়ে না কয়টা। আমি যখন ওখানে গেলাম দেখলাম যে সকল সিআইডি গুলো দেখাই দিল, আবার কোন সিআইডি স্ট্যাটাস কি এটাও দেখাই দিছে, কয়টা গোল্ড আছে, কয়টা সিলভার আছে, কয়টা সাইকেলটা শো করে না। হ্যাঁ, এগুলো আস্তে আস্তে আসবে, ডেভেলপমেন্টের কাজ চলছে। ক্লিয়ার কিনা সবার কাছে? এই হচ্ছে কাজগুলো, ট্রি, এটা শর্টকাট ট্রি, এগুলোতে গিয়ে আমরা দেখতে পাবো। এই হচ্ছে জায়গাটা। আর দ্বিতীয় ধাপটা কি আছে? আইডি এন্ড প্রিভিলেজ কার্ড। এই জায়গাটা নিয়ে একটু কাজ। এই আইডি এন্ড প্রিভিলেজ কার্ডটায় যখন আপনি যাবেন এই পদ্মাটা পাবেন। এতদিন অনেকের অনেক রকমের কমপ্লেইন, আমার কার্ড কবে আসবে, কোন জায়গায় আছে, আমি তো অন্ধের মধ্যে আছি। এখন সুযোগ আছে, এখন নতুন যারা অ্যাপ্লাই করে তার কার্ডটা অ্যাকসেপ্ট হইলে তাকে বলে এটা প্রিন্টিং এ গেল, ওখানে কি করে, শো করে। এটা এখন প্রিন্টিং এ আছে, আপনি বুঝতেছেন যে পঞ্চগড় থেকে আমার আইডি কার্ডের যে অর্ডার দিছিলাম এটা এখন কোথায় আছে, প্রিন্টিং এ আছে। আবার আপনার মেইলে আপনাকে কি পাঠায়, নোটিফিকেশন পাঠায় যে আপনার এনএফসি কার্ডের অর্ডার সফলভাবে অ্যাকসেপ্ট করা হয়েছে, এটা এখন প্রিন্টিং এ আছে। প্রিন্টিং থেকে যখন আসে এটা কমপ্লিট হয়, আমাদের অফিসে আসলে ওনারা আবার একটা অপারেশন করে, কোন কোন কার্ডগুলো পাইছে। ওই অপারেশন করার সাথে সাথে আপনার কাছে আবার ইমেল যায়, আপনার মানে প্রিন্ট হয়ে এটা অলরেডি কমপ্লিট অবস্থায় কোথায় আসছে, এটা ডেস্টিনি অফিসে চলে আসছে। এটা পরবর্তীতে যখন ডেলিভারি দেওয়া হয়, আপনার ঠিকানায় যখন প্রেরণ করা হয়, তখন এটা দেখবেন যে ডেলিভার্ডেড অবস্থায় কোথায় চলে যায়, এখানে শো করবে যে এটা অলরেডি কুরিয়ারে উঠছে। আর কুরিয়ার থেকে যখন আপনি রিসিভ করবেন, ফাইনালি আপনার হাতে গিয়ে পৌঁছবে, তখন আপনাকে ওখানে একটা বাটন আসবে এটা অ্যাক্টিভেট করার জন্য। আপনি নিজে যখন এই অপারেশনটা করবেন তখনই এখানে শো করবে এটা কি হয়েছে, রিসিভ হয়েছে। বুঝতে পেরেছি? তার মানে এ হচ্ছে আইডি কার্ড দিয়ে। তারপরে হলো আমাদের আরেকটা কাজ হচ্ছে ডিস্ট্রিবিউটর এগ্রিমেন্ট। এই জায়গাটা হলো আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ, আর সবচেয়ে কষ্টের কাজটা কিন্তু এই জায়গায় আছে। এই যে এই আইডি, আমাদের আইডি এন্ড প্রিভিলেজ, এই আইডি কার্ডটাকে পূরণ করা, ওখানে গিয়ে আপনাকে একটু তথ্য দিতে হবে। ছবিটা আপলোড করতে ঝামেলা হয়, তবে ছবিটা ভারী হয়, কারণ আমাদের এখানে আজকালকার যে মোবাইল, এগুলোতে রেজুলেশন অনেক কি থাকে, হাই থাকে। এই জন্য সবচেয়ে শর্টকাট বুদ্ধি হচ্ছে ফাইলটাকে ইমোতে সেন্ড করে দিবেন, মেইন ফাইলটা মুছে দিবেন, ইমো থেকে ডাউনলোড করে ওইটা ভেজে যাবেন। তখন দেখবেন যে ইমো অটোমেটিকে এটা রেজুলেশন কি করে, কমাই দেয়। হ্যাঁ, এটা করতে পারেন। হোয়াটসঅ্যাপে অনেক ক্ষেত্রে হয় না, কারণ আমাদের রেজুলেশন অনেক হাই থাকে। তারপরে এটা নিয়ে আমরা কাজ করতেছি। হ্যাঁ, এটা আমরা চেষ্টা করতেছি এই জায়গাটায় কিছু করা যায় কিনা, আরো সহজ করা যায় কিনা। এই ফর্মটা পূরণ করবেন, কি কি তথ্যের দরকার হয়। এই তথ্যটা একটা সময় ভিন্ন ছিল, লাস্টলি মনে হয় এটা মানে আপনি যদি কোনো তথ্য দেন সেভ করে রাখে সে।
আপনি এখন ফোন করতে গিয়ে দেখলেন যে ওনার কাছ থেকে সব তথ্য পান নাই। কি কি তথ্য লাগে এটা তো আপনার জানা আছে। যার সাথে আপনি অপারেশনটা করবেন, যাকে বলবেন তাকে বলবেন যে আপনার এই এই তথ্যগুলো লাগবে, এগুলো আপনি কি রাখেন, রেডি রাখেন, তাইলে আপনার গিয়ে আর প্রবলেমে পড়তে হবে না। এটা যখন আপনি কমপ্লিট করবেন, দেন এবার আপনি ডেস্টিনি ডিস্ট্রিবিউটর হিসেবে ক্রেতা পরিবেশক চুক্তিনামা ও নিয়মাবলী, এটা একেবারেই মানে আইনে একটা বাধ্যবাধকতা আছে। ক্রেতা পরিবেশক, ক্রেতার সংজ্ঞা আছে আইনে, মাল্টিলেভেল মার্কেটিং অ্যাক্ট 2013 আর এই ক্রেতা পরিবেশকের সংজ্ঞা আছে। তো ওইটা অনুযায়ী যদি এই চুক্তিনামা কমপ্লিট না হয় সার্ভিস প্রোভাইডার কোম্পানি এবং আপনার সাথে, তাইলে কিন্তু আপনার সামনের দিকে কাজ করার সুযোগ থাকবে না। আপনি যে এই কোম্পানির ডিস্ট্রিবিউটর, এটার বৈধতাও থাকবে না। এইটা হলো তার বৈধতার জন্য এটা করা হয়েছে। এটা আপনি পূরণ করবেন, পূরণ করে এই ফেজে গিয়ে আপনি আপনার স্বাক্ষর দিবেন। ডেস্টিনি স্বাক্ষর এখানে দেওয়া আছে, এখানে সাক্ষীদের স্বাক্ষরগুলো তাদের নামগুলো উল্লেখ করে সেভ দিয়ে ডাটা দিয়ে দিবেন। ডাটা কোম্পানির কাছেও সেভ থাকবে, আর এখান থেকে প্রিন্ট করে আপনি আপনার এটাও কি করতে পারবেন, নামাই ফেলতে পারবেন, ডাউনলোড করে আপনিও প্রিন্ট দিতে পারবেন। সাক্ষী স্বাক্ষরের জায়গায় সিআইডি দিয়ে কানেক্ট করা যায় না কোনোভাবে? ডিন দিয়ে কানেক্ট হয়। ও সাক্ষী স্বাক্ষর আপনি বলছেন মানে সিআইডি দিক থেকে তার প্রোফাইলে যদি থাকে ওখান থেকে টেনে আনতে, এটাও সম্ভব। কোথায় কোথায় সাক্ষী নিচেটা, হ্যাঁ জি জি এটা 3 নাম্বার, এটা আসলে একটা মানুষের, আমাদের সফটওয়্যারের মেইন পরিচিতিটা হচ্ছে আপনার মেইন আইডেন্টিফিকেশনটা হচ্ছে ডিন। হ্যাঁ, ডিনটা ডিন কিন্তু একটা, আপনার সিআইডি অনেক হয়, আমাদের অনেকেরই 10টা 20টা 30টা সেন্টার আছে না, সেই জন্য সিআইডি কিন্তু মাল্টিপল, কিন্তু ডিন একটা, ওই জন্য এখানে ডিন দেওয়া হচ্ছে। জি জি, হ্যাঁ, ক্লিয়ার হচ্ছে কিনা সবার কাছে? জি। আমাদের মেইনলি সফটওয়্যার আমাদেরকে আইডেন্টিফাই করা হচ্ছে আমাদের ডিন দিয়ে, ব্যক্তিকে আইডেন্টিফাই করে। যে কারণে এখন দেখেন ব্যাংকে আপনি অ্যাকাউন্ট খুলতে গেলে আপনার প্রোফাইল কিন্তু এখন থাকে। হ্যাঁ, যেন আপনি এখন ড্রাইভিং লাইসেন্স করতে যাবেন, পুরনো রিনিউ করতে যাবেন, পুরনো প্রোফাইল থেকে তারা ডাটা নিয়ে আসে। তাহলে আমরা এই জায়গা পর্যন্ত গেলাম। হ্যাঁ, তারপর হচ্ছে এই এগ্রিমেন্টের কাজটা আমরা করব। এগ্রিমেন্টটা এটা হচ্ছে আসলে আমরা এই জায়গাটা একটু লাইভে যাই, তাইলে আপনাদের জন্য সুবিধা হবে। গ্রুপের এই সিআইডি কোনো আপডেট করা যায় না, কারণ আপনার ডায়মন্ড, আমি আপনার সিআইডি, আমি আমার এলাকার যে লোক আছে আপনার, আমি আপনার বুঝিনি আপনার প্রশ্নটা মানে আপনার যে আমার টিমে, মানে আমি জাহাঙ্গীর, আমার টিমের একজন লোক আপনার এলাকায় থাকে। হ্যাঁ, কিন্তু আপনি ওই লোকের সিআইডি আমি অ্যাক্টিভ করতে যাই, কিন্তু এটা হয় না। কেন হয় না? না না, অবশ্যই 100%। প্লিজ সবাই উত্তর দিয়েন না, সবাই যদি উত্তর দিতে যান তাহলে হবে না। এটা যদি আপনি না বুঝেন, এটা প্র্যাকটিক্যালি যে কোনো একজনের সাথে বসে একটু কি করে নেবেন, বুঝে নেবেন। মানে আপনার ট্রিতে আপনি পাবেন না, আপনার ট্রিতে আপনি তাকে বুঝে পাবেন না, কারণ আপনার ট্রিতে আপনি পার্সোনালি ট্রি দেখার সুযোগ আপনার কাছে নাই। হ্যাঁ, এই জন্য আপনি তাকে ভেরিফাই করে দিতে পারবেন। হ্যাঁ, 100%। এটা আপনার কাজ, এটা তো কাজ, এইটাও আপনার কাজ। এই জন্য ডিম ভেরিফাই করতে পারবেন। আমরা এই পদ্মাটার দিকে তাকাই, আমি এই পদ্মাটাকে একদম প্রথম থেকে শুরু করতেছি, লাইভ অপারেশন। এই দেখেন, আমরা যখন destiny2000limited.com আমাদের ওয়েবসাইটে যাব, ওয়েবসাইটে যাওয়ার পরে ওখানে লগইন একটা অপশন আছে। আমার মনে হয় আমি যদি ওয়েবসাইট থেকে যাই, আপনি দেখেন এই ওয়েবসাইটে একবার নতুনের মতো করে জানবো। এই দেখেন ওয়েবসাইটে এই জায়গায় লগইন আছে না, এই লগইনে চাপ দিলে কি আছে, গ্যাস লগইন, কাস্টমার লগইন, ডিস্ট্রিবিউটর লগইন। এই জন্য আপনি এখান থেকে ডিস্ট্রিবিউটর লগইনে যাবেন। ডিস্ট্রিবিউটর লগইনে গিয়ে, যেহেতু আমার এটা রেজিস্ট্রেশন করা,
তাহলে আমি এখন কি করব? এগিয়ে যাব না, এটা হচ্ছে যে ভেরিফাই করবে সে যাবে। তাইলে আমি এখন যাব কোন দিকে? আমি কোথায় যাব বলেন? আমাকে যাইতে হবে লগইন। তার মানে আমি এই লক করণে যাব। লক করণে গিয়ে আমার যেটা এটা থেকে আমি বারবার ঢুকছি, আমার এই সিরিজে দেওয়ার সাথে সাথে পাসওয়ার্ডটাকে সে স্মরণ রাখে। এটা আপনারা যখন যে কোনো ব্যক্তির প্রথম লগইন করবেন তখন দেখবেন যে একটা পপ আপ পর্দা ওপেন হয়। ওই পর্দাটাতে যদি আপনি ক্লিক করে দেন তাইলে আপনার ব্রাউজার ওই পাসওয়ার্ডটাকে কি রাখে? স্মরণে রাখে। তখন আর বারবার আর পাসওয়ার্ডটা দিতে হয় না, এটা এইভাবে করে দিবেন। আর যখন অ্যাপস চলে আসবে তখন এগুলো আরো সহজ হয়ে যাবে। তাহলে আমি এখন কি দিব? পাসওয়ার্ড আমি এখন লগ ইনই দিব। কারণ আমি যখন লগ ইনই দিব আমার এই পর্দা আসছে। এই পর্দা থেকে এখন আমি অপারেশন করতে পারবো, আমার ট্রি দেখতে পারবো। আর ট্রি দেখার প্রক্রিয়াটা একদমই সহজ। যে আমি যদি ডাউনে যেতে চাই তাহলে আমি ডাউন অ্যারো কিতে চাপ দিব, কারণ আমি এটা ডাউনে যেতে চাই। তাহলে ডাউনে যেতে চাইলে আমি যখন ডাউন অ্যারো কিতে চাপ দিব তখন এটা অটোমেটিকই ডাউন অ্যারো কিতে যাবে। আর যদি আমি আপে যেতে চাই আপে। তবে এখানে ট্রি খুঁজার একটা সহজ উপায় হচ্ছে ডাউন লাইনের কারো সিআইডি পেলে আপ লাইনে খুঁজে পাওয়া কিন্তু খুবই সহজ। আপনি দেন, আমি লক আউট করে না। ক্লিয়ার হয়েছে কিনা? হ্যাঁ, এই হচ্ছে জায়গাটা। আর এখন আমরা আপনাদেরকে একটা অপারেশন একটু ভালোভাবে দেখাতে চাই, এটা হলো রিকুইজিশন। একটা প্রোডাক্ট আগে রিকুইজিশন দিয়ে, ক্রিয়েট রিকুইজিশন দিয়ে প্রোডাক্টটা আবার আপনার কাছে আনতে হবে, তারপরে আপনাকে সেল করতে হবে। হ্যাঁ, একটা সময় হুজুররা এটার মধ্যে নিয়ে একটা ফেরকা লাগাইতো যে মানে ক্রয় এবং বিক্রি নিয়ে একটা ঝামেলা বাজাইতো। বাট এটার কিন্তু এবারের প্রক্রিয়ায় কিন্তু এটাকেও কি করা হয়েছে? সমাধান করে দেওয়া হয়েছে। এখন আর কেউ বলতে পারবে না যে এটা এই জন্য ইসলামের মানে বিরোধিতাটা। আমি বেশ কয়েকবার অনেক হুজুরদের সাথে এই প্রবলেমটা ফেস করছি। এই জন্য হচ্ছে রিকুইজিশন দিয়ে আপনি নিজে আগে পণ্য কি করবেন? কিনবেন, তারপরে আপনি এটাকে কি করবেন? সেল করবেন। এই জন্য পার্টটাও কিন্তু ওই জিনিসটারও একটা খুব ভালো সমাধান এই জায়গায় এসছে। তাহলে আমরা যখন ক্রিয়েট রিকুইজিশন, কে কিনবে? অন্য আইডি থেকে কিনবেন? আসেন আসেন, এদিকে চলে আসেন। স্যার সিআইডি একটু বলুন। কত? 43,193। পাসওয়ার্ড মোবাইল নাম্বারটা বলুন। 01712 721 723। সঠিক না, পাসওয়ার্ড সঠিক না বলতেছে। 1 থেকে 8 পর্যন্ত। 1 থেকে 8। পাসওয়ার্ড 1 2 3 4 5 6 পাসওয়ার্ড না 1 2 3 4 5 6 6 পর্যন্ত। মোবাইল নাম্বারটা মনে পড়ছে। তাইলে এখন আপনার মোবাইল নাম্বারটা বলেন। আবার 01712 01712 721 হ্যাঁ 721 721 723 723। মোবাইল নাম্বার তো পাসওয়ার্ড না যেভাবে পাসওয়ার্ড সেট করবে এটা দেখে অনেক কিছু। একটু প্লিজ এই দুটো ফাঁকা রাখেন, ডাইরেক্ট ফরওয়ার্ড দেন। সিআইডি খোলা উনি কিন্তু 6টা সংখ্যা করে ও আর বলছে পাসওয়ার্ডটা তো বলবে উনি 1 থেকে 6 মানে ও আর বলছে। ভাই যে একটা কমন সেন্স বললাম না, পাসওয়ার্ডটা হয়তো মোবাইল নাম্বারটারে পাসওয়ার্ড বানিয়ে দিছে। পাসওয়ার্ড কি দিছেন? 1 2 3 4 5 6 ওরা ওরা ও আর এই জায়গায় বলেছি ওইটা বললাম তো আমি। 1 2 3 4 5 6 ওরা এ আর এ আর ছোট হাতে ও আর এ ওরা এ এ দি 1 2 3 4 5 6 এ আর এ আর এ এ হোক না এটা কেন অনেকে ডিপ ভেরিফিকেশনের পরে সবাই কথা বলে এটা অপারেশন
দেখেন, আপনি হয়তো পারেন কিন্তু সবাই কি পারে? তো এটা আপনি বুঝতেছেন কেন? আপনি যদি পারেন আপনি চুপ থাকেন, বাকিদেরকে বুঝতে দেন। আজকে সারাদিনে তো অনেক পার্ট শিখতে হবে আপনাদেরকে। এটা তো প্রথম পার্ট, বাকি যেগুলো দেখাবে এগুলো তো আপনি দেখেন না। হ্যাঁ, যে জন্য এই জায়গাটা একটু ইয়ে করেন। আমরা সিএডিটা দেই। এটা দেখেন, এটা হলো ফরগেট পাসওয়ার্ড। এই অপারেশনটা কিন্তু আপনাদেরও কাজে লাগবে। তার মানে পাসওয়ার্ড যেহেতু সেট করাটা ঠিক সেম, আপনি ওখান থেকে সিআইডি নিলেন, সিআইডি নাম্বার দিচ্ছেন, এখন কি দিবেন আপনি? ওটিপি পাঠান। ওটিপি পাঠানো যখন আমরা দিব, ওনার মোবাইলে ওটিপি গেছে, ভাই একটু ওটিপিটা বলেন। মোবাইলে এখন আসেনি, হ্যাঁ, আপনার এই হচ্ছে ওটিপি, আপনার ইমেইলে গেছে। তুমি যাও তো, হ্যাঁ আসছে, বলেন। বলছি 9694 এখন আপনি যখন এই ওটিপি ভেরিফাইড করবেন, এখন দেখেন উনি ওনার পাসওয়ার্ড কিন্তু এখন কি করতে পারবে? সেট করতে পারবে। দিয়ে দেন। তাহলে আমরা 1 2 3 4 5 6 7 8 দিলাম। আপনি পরে চেঞ্জ করে নিয়েন। হ্যাঁ, ওকে। এই যে পাসওয়ার্ড পরিবর্তন করুন। ক্লিয়ার? পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেল। এখন আবার আপনার সিআইডি পাসওয়ার্ড। ওকে, এই যে পর্দাটা আসছে না, এই পর্দাটা সেভ দিলে আপনার পাসওয়ার্ডটা মনে থাকবে। হ্যাঁ, যাই হোক, তাহলে আমরা এই এখন ঢুকলাম ওনার আইডিতে, এই যে আবু সাইদ মোহাম্মদ হাসনান। আমরা এখানে ঢুকার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে একটা লাইভ প্রোডাক্ট কেটে আমরা দেখাবো কিভাবে প্রোডাক্টের রিকুইজিশন দিতে হয়। ক্লিয়ার? আচ্ছা, এদিকে আসেন। তাইলে আমরা এখন যাব কোথায়? রিকুইজিশন ফেজে যাব। এই রিকুইজিশন ফেজে যখন যাব, এখন যাব কোথায়? রিকুইজিশন লিস্ট না ক্রিয়েট রিকুইজিশন। এখন এই ক্রিয়েট রিকুইজিশনে যখন আমরা যাব, আমরা কিন্তু সকল এই প্রোডাক্টগুলো আমরা এখানে দেখতে পাবো। এখন এই প্রোডাক্টগুলো থেকে উনি কোন প্রোডাক্টটা কিনতে চায়? কোনটা এটা? এটা জাস্ট ওয়াশিং? না না, এটা না, এটা না, আরেকটা আছে। 2 নম্বর পেজে এই যে এটা এটা হ্যাঁ হ্যাঁ, সবাই কিভাবে প্রোডাক্ট কাটে একটু দেখেন আপনারা। আপনি বসেন, বসে দেখেন, সবাই দেখেন। তাহলে আমরা দিব কোথায়? অ্যাড টু কার্ট হয়ে গেল। অ্যাড টু কার্ট হয়ে গেছে। কোথায় গেছে? এখন আমরা কোথায় যাবো? এটা গেছে কোথায়? জুরি এই যে এখানে একটু তাকায় দেখেন। হ্যাঁ, এখন আমরা যখন এখানে যাব, এখন দেখেন আমাকে এখানে প্রাইস দেখাচ্ছে। ক্লিয়ার দেখাচ্ছে? এই প্রোডাক্ট কত টাকা? আমি যদি মনে করি এই প্যাকেজটা আমি 2-3টা কিনবো, আমি কিন্তু চাইলে এখান থেকে কি করতে পারবো? মাইনাস করতে পারবো, হ্যাঁ, প্লাস করতে পারবো। ক্লিয়ার? এখন আমি চাইলে এটাকে আবার মনে করেন আমি 10টা অ্যাড কার্ড করলাম, তাহলে আমি চিন্তা করলাম যে না, 10টা নিবো না, এইটা বাদ দিই। তাহলে আমি চাইলে যে কোনো একটা স্পেসিফিক প্রোডাক্টটা এখান থেকে বাদ দিয়ে দিতে পারবো। এখন আমি কোথায় যাবো? নেক্সটে যাবো। আমি যখন নেক্সটে গেলাম, সাথে সাথে এখন সে কি চাচ্ছে? রিসিভারের নাম চাচ্ছে, রিসিভারের অ্যাড্রেস চাচ্ছে, রিসিভারের মোবাইল নাম্বার চাচ্ছে। এখন আমরা এখানে হাসনাত ভাইয়ের নাম লিখে দিই না? অ্যাড্রেস, ফোন নাম্বার বলেন। 01712 01712 721 723। অ্যাড্রেস হলো আলিস টাওয়ার অফিস। এখন আমরা নেক্সট দিব। এবার দেখেন ক্যাশ পেমেন্ট, মানে এই মুহূর্তে এই অপশনটা আপনারা গেটওয়ে দিয়ে চাইলে দিতে পারবেন, এটা লেগে যাবে। হ্যাঁ, আর এই মুহূর্তে এটা যেহেতু গেটওয়ে নাই, এখন সে কোথায় চাচ্ছে পেমেন্ট? ক্যাশ পেমেন্ট। আর উনি এই টাকাটা ক্যাশ অফিসকে কি করবে? অফিসে ক্যাশ টাকাটা দিয়ে উনি প্রোডাক্টটা রিসিভ করবে। এখন দেখেন, তাহলে একটু পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা? আর যখন গেটওয়ে আসবে তখন ক্যাশ পেমেন্ট থাকবে না, এবার আপনাকে গেটওয়ে দেখাবে আপনি বিকাশে, নগদে বা ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং কিভাবে আপনি টাকা দিতে চান, সবগুলো
সবগুলো এই জায়গার মধ্যে শো করবে, আর তখন আপনি বাকি কাজটা করতে পারবেন। এখন এটা উনি সাবমিট করে দিলাম, আমরা যখন সাবমিট করেছি তখন কি হয়েছে, রিকুইজিশন সাকসেসফুল। যেন ওনার এর আগে বসে উনি কনফার্ম করছে পেন্ডিংও আছে। ইনভয়েস নাম্বারটা বলতে হবে, ওটা তারিখ আছে ইনভয়েস 3217 না না এই হচ্ছে ওনার রিকুইজিশন নাম্বার। দেখাবে কি পড়াচ্ছে দেখাই দেবে। এখন কিন্তু পেন্ডিং আছে, টাকা দেওয়ার পরে এটা কনফার্ম হবে, আপনারা লাইভে দেখতে পাবেন। ক্লিয়ার কিনা? কারণ উনি যখন টাকা ওখানে পে করবে, পে করার সাথে সাথে pay হচ্ছে অফিস টাকা। থেকে উনি ওখানে অফিসে টাকা দিচ্ছে। এখন রিফ্রেশ দেন ওই লিস্টে যান, রিকুইজিশন লিস্ট কনফার্ম না, এটা আগে হয় নাই। একটা কনফার্ম করতে হবে। দেখেন অন্যটা করে না 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 না, ঠিক আছে। রিফ্রেশ দিলে হবে স্যার। আরেকটা করে দেবো, কি হয়েছে? কনফার্ম হয়ে গেছে। ও মেসেজ গেছে? এটা আমি জানতাম। কাজ শেষ হয় নাই। কি আছে কিনা? একটু দেখাবো। তাইলে একটু সবাই কথা বলে কি মেসেজ গেছে? অভিনন্দন, আমরা রিকুইজিশনটি আমাদের অ্যাডমিন করতে সফলভাবে ভেরিফাই করা হয়েছে। লিমিটেডের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। ঠিক আছে, তাহলে এখন আপনি মনে করেন যে এই জায়গাটায় এখন যেটা একটু আপনাদেরকে, যেহেতু আমাদের পেমেন্ট গেটওয়ে চলে আসছে, এটা আপনারা যে কোনো জায়গা থেকে বসেই কিন্তু এই অপারেশনটা করতে পারবেন। তাহলে মনে করেন আপনি আজকেই করতে চান একেবারে এই রংপুর থেকে, সমস্যা নেই, আপনি যদি টাকাটা অফিসে কাউকে পাঠাই দেন আপনার আফলাইনের কাছে, আপনি ওখান থেকে রিকুইজিশন দিলেন, তাতেও কিন্তু উনি এখান থেকে যখন টাকাটা পেড করবে আপনার রিকুইজিশন কি হয়ে যাবে, কনফার্ম হয়ে যাবে, অপারেশন শেষ। তো এই জায়গাটাতে আপনি যাবেন, এবার আপনার রিকুইজিশন কিন্তু আপনি যদি লিস্টে যান রিকুইজিশনের, এই দেখেন রিকুইজিশন লিস্টে কিন্তু আপনি যতগুলো দিচ্ছেন এগুলো এখানে কি করে, শো করে। এন্ড আপনার রিকুইজিশন আস্তে আস্তে অনেক বড় হয়ে যাবে, এই লিস্ট অনেক বড় হবে, বাট বড়গুলো পিছনের দিকে যাবে, আর যেটা সর্বশেষ সেটা কোথায় থাকবে, উপরের দিকে এটা থাকবে। আবার এখানে অপশনও আছে, আপনি এখানে শো করাইতে চান 10টা 20টা 50টা না 100টা, এগুলো আস্তে আস্তে আপনার অপারেশন গুলো জানবেন। রিকুইজিশন শেষ, আপনি যাবেন কোথায় এখন, ড্যাশবোর্ডে যেমন ডিম দিয়ে কপি করে ড্যাশবোর্ড থেকে। ড্যাশবোর্ডে যান। হ্যাঁ, ড্যাশবোর্ডে। কারণ এই ডিমটা বারবার দিতে হবে, 2বার দিতে হবে, কিন্তু আগে থেকে কপি করে নেবেন। এটা করবেন। এই জায়গাটা একটু শিখে নেন, হ্যাঁ প্রত্যেকের, মানে আপনি যে ডিস্ট্রিবিউটারের কাছে সিল করবেন, আপনার ডিস্ট্রিবিউটারের দিনটাই হচ্ছে সিন, মানে কাস্টমার আইডেন্টিফিকেশন নাম্বার। তো এই ক্ষেত্রে আমরা যখন সেলসে যাব, ক্রিয়েট সেলস, সেলসে গিয়ে দেখেন এখন আপনার দোকানে আসলে এই মুহূর্তে এই একটা প্রোডাক্ট ছাড়া আর কোনো প্রোডাক্ট নাই, এটাই আপনি কিনছিলেন, এটা আপনি বিক্রি করবেন। আপনি এখন ডিস্ট্রিবিউটার, বেচবেন কার কাছে, নিজের কাছে নিজে বেচবেন। ক্লিয়ার? কার কাছে কে বেচবে, আমি আমার নিজের কাছে নিজে বিক্রি করবো। আমি যখন এখানে যাব, সেলস ক্রিয়েট হবে, এখন আমি এটা কি দিব, সেল নাও। আমি এটা সেল নাও এটাতে দেখতেছি, এখন ওটা কি আছে, পয়েন্ট কত আছে, 10 পয়েন্ট আছে। এখন আমি সেল করলাম, এখন নেক্সটে যাব, এখন কার কাছে সেল করতেছি, সিন নাম্বার, মানে আপনার ডিন। এটা একদম কমন সেন্স, যার যার ডিন নাম্বারই হচ্ছে সিন নাম্বার। এখন রিসিভার নেম, ডিনটা ঠিক আছে, চেক করেন। এই দেখেন, এই যে কাস্টমার ফর্ম, কাস্টমার পাওয়া গেছে, তার নাম পাওয়া গেছে, তার মোবাইল নাম্বার পাওয়া গেছে। এখন আমরা কি করব, সাবমিট করব। ওকে, ধন্যবাদ স্যার, হয়ে গেছে। এখন কি হয়েছে, সেলস কমপ্লিট, রাইট কিনা? এন্ড সেল কমপ্লিট হয়ে গেছে। এবার এই পয়েন্টটাকে আমরা কি করব, বিবি আপলোড করব। এন্ড উনি ওনার এই বিবি আপলোডটা ওই সিন নাম্বারে গিয়ে উনি বিবিটাকে আপলোড করবে। সেল কনফার্ম হওয়ার পর কিন্তু মেসেজ যায় মোবাইলে। হ্যাঁ, এখন এত এসএমএস দিলে তো মানে বান্ড খালি হয়ে যাবে। আরেকটা শিখেছে, এইগুলা কিছু বন্ধ করতে হবে, এগুলো ইমেইলে দিতে হবে। কারণ এগুলা যে মেসেজ, একটা মেসেজে 3টা মেসেজের টাকা কাটবো। জি বস। হ্যাঁ, তাহলে এই যে জায়গাটা এটা আমরা দিলাম। এখন আমি এই একটু প্লিজ
কারণ আমরা কোন সিআইডিতে এই পয়েন্টটা কি করতে চাই, আপলোড করতে চাই। কারণ আপনারা যারা কাজ করবেন, হ্যাঁ, এটা কিন্তু সতর্ক থাকেন যে আপনি আবার আপনার সেন্টারে আপলোড করে দিন না। তো এই জায়গাটায় আপনি সিআইডি দিবেন, নতুন সিআইডি বলেন পরবর্তী এই যে দুটো নিচে আছে দুটো একটা বলে বলছে যে না, অপশন থেকে তো যাইতে পারি, যেহেতু অপারেশনটা একটু আগে গেলাম এখানে। সিআইডি অ্যাকাউন্ট দেখেন আপনার সেন্টার কয়টা আছে জানা আছে? একটু প্লিজ, আমি জানি তো, আমি কিছু তো জানি সেন্টার কয়টা আছে জানা নাই। দেখেন তো আপনার সেন্টার কয়টা আছে, দেখেন একটাতে কয়টা, 10টা, একটাতে 10টা, মানে 5 নাম্বার পেজে কয়টা আছে? 5 নাম্বার পেজে আছে 6টা, তার মানে আপনার 46টা সেন্টার আছে। দেখছেন একটু আগে আমি যে বললাম না, মানে আসলে বাস্তবতে ওনার নিজেরও কিন্তু এটা জানা নাই যে আমার 46টা সেন্টার আছে। এখন দেখতে পাচ্ছি এই বদলতে, রাইট কিনা? এখন আবার এগুলোর স্ট্যাটাসটাও কিন্তু দেখা যায়, এটা ডিস্ট্রিবিউটর, এগুলো ডিস্ট্রিবিউটর, কারণ ওনার কোন সেন্টারটা জানে, এটা প্রফিট শেয়ারিং ডিস্ট্রিবিউটর, এটাও প্রফিট শেয়ারিং ডিস্ট্রিবিউটর, তিনটা পিএইচডি, যেকোনো একটা নেন। যেটা অ্যাক্টিভ একটু প্লিজ দেখেন, যেটা অ্যাক্টিভ করছে এটা কি লেখা আছে? অ্যাক্টিভ, এটার স্ক্রিনও কি হয়ে গেছে? গ্রিন হয়ে গেছে। আর যেটা ইনঅ্যাক্টিভ এটা লাল আছে। আর আমরা তাহলে ওনার এই সিআইডিটাকে আমরা কপি করি, বিবি আপলোডে যাই, বিবি আপলোডে গিয়ে এখানে তো এই দেখেন দুইটাই কিন্তু সাথে সাথে কি আসছে, হ্যাঁ অ্যাড্রেস এবং ইয়েগুলো চলে আসছে। এখন অ্যাসাইন পয়েন্ট মানে বিজে মানে আমি যেহেতু ভুল করছি, অন্য দিয়েছিলাম 10 পয়েন্টের, চেষ্টা করলাম 20 পয়েন্ট উঠাই দিই, সফটওয়্যার নিতেছে না। তার মানে দেখা যায় কিন্তু আমি তো বুঝতেছি না, তো আমি নতুন মানুষ না, হ্যাঁ, তাহলে আমি যদি ভুল করি সফটওয়্যার আমাকে আসলে ভুল করতে দিবে না। এখন দেখেন ওখানে আবার সে বলে দিছে আপনার এই ডিলের এগেইনস্টে আসলে কত বিবি জমা আছে, আছে আপনার কাছে 10। আপনি যখন এখানে 10 দিয়ে দিবেন, এবার আপনি সাবমিট করেন, এবার ওটিপি দেন। এইটা হলো এই যে কাজটা, এইটা হলো গুরুত্বপূর্ণ, যাতে একজনেরটা আরেকজন নিতে না পারে। পাসওয়ার্ড হ্যাক করছেন, ঝামেলা নিয়ে ঢুকছেন, এখন পয়েন্ট চিন্তা করছেন নিয়ে যাবেন, পারবেন না। 5105 ওটিপি আপনি দিব 5105, এখন 05105 হতে পারে এখন আমরা ওটিপি যখন এবার কি হয়ে গেল, অ্যাসাইন পয়েন্ট সাকসেসফুল। এখন আমরা ওনার সিআইডি অ্যাকাউন্টসে যাই, এটা তো সহজ, এই যে ওনার এটা এখন কি হয়ে গেছে, অ্যাক্টিভ হয়ে গেছে। এই হলো আমাদের অ্যাক্টিভেশন। তাহলে আমরা এতটুকু পর্যন্ত কাজ করবো। আর লম্বা টাইম হয়ে যাচ্ছে তো স্যার, আমার একটা বাবুই একটু তাহলে আমাদের এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা সবার? বাবু ভাই, বাবু প্রোডাক্ট দিয়ে দিতাম সবার সামনে লাইভ ক্লিয়ার হয়েছে সবার কাছে? জিন অ্যাক্টিভেশন ভেরিফিকেশন ক্লিয়ার। ওকে, এই কাজটা আমাদেরকে সামনের দিকে আগাইতে হবে। আর এখন আপনাদের সামনে আমাদের একেএম শহীদুল হক বাবু
আমার বিজনেসের অফলাইন ইভেন এই যে সফটওয়্যারের এই কর্মকাণ্ড ডেভেলপমেন্টের মেধা সব কিছু তৈরি হয়, বাট এই ডেভেলপমেন্টের যে কাজটা এটা মনিটরিং করেন, দেখাশোনা করেন সব কিছু আমাদের বাবু ভাইয়ের জন্য একটা তালি হবে। বাবু ভাই এখন আপনাদেরকে ডেস্টিনি উদ্যোক্তা, আপনি দোকানদারের কাছে গিয়ে যে অ্যাপস আপনি কি করবেন, ডাউনলোড করে দোকানদারের সাথে নিবন্ধন করবেন। এই নিবন্ধনে কি কি তথ্য কিভাবে পূরণ করবেন, হ্যাঁ